আমি এখন এ অক্ষরের একটা সিগনেচারের লোগো তৈরি করে দেখাবো। প্রথম টাইপটা ডিলিট করে দিতে হবে, তারপর কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। কালারটা চেঞ্জ করলে ভালো, কালো কালার করে নিলাম। তারপর এটাকে বৃত্তাকার করে নেব, কাস্টম করে নেব, সাইজ ঠিকঠাক মতো করে নেব। আমি এখানে কাস্টম নেব, কাস্টম নিলাম। তারপর বৃত্তাকার করে নিতে হবে। বৃত্তটাকে একটু বড় করে নিলাম। তারপর এটাকে মিডলে বসাতে হবে। আর অবশ্যই দেখতেছেন কোথায় ফিঙ্গারপ্রিন্ট, কোথায় টিপ দিলে কি হইতেছে। এবার একটা টেক্সটে লিখবো, বি লিখবো, বি রে এ করে নেব। এখানে বিটা লিখলাম, তারপর একটু বড় করে নেব, যে টি চিহ্নতে টিপ দিলে বড় অপশন আসবে। একটা কালার দেব, ওই যে কলমের মতো আইকনটাতে টিপ দিলে বিভিন্ন অপশন আসবে। আর একটু বড় করে নিলাম। তারপর কালারটা দিতে হবে। কালার আমি কালো কালার চুজ করলাম। তারপর এটাকে একটু বড় করে নিলাম। তারপর ঘুরিয়ে নেব। যেহেতু এটা এ করব, তার একটা টান তো দিতে হবে মাঝখান দিয়ে। আমি এই জন্য আমার গ্যালারিতে প্লাস আইকনে টিপ দিয়ে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে একটা তীর নিয়ে আসবো। এটা নেব না, এই তীরটা নিব। এই তীরটাকে ঘুরিয়ে নিতে হবে, যে কোথায় টিপ দিলে কি হইতেছে অবশ্যই দেখতেছেন। এটাকে মিল মতো বসাতে হবে। এটাকে মিডলে বসানো হচ্ছে। লক করে দেওয়া হয়েছে। লক ওটাকে একটু সাইজ করে নেওয়া হচ্ছে। অলরেডি এটা বসানো শেষ। এবার এটা লক করে দেওয়া হয়েছে। এবার অন্য একটা টেক্সটে নেব, যেহেতু এ দিয়েছি। তারপর আরমান দিয়ে একটা সিগনেচার তৈরি করব। বাকি আছে ARMAN, RMAN লেখাটা আনলাম। ওগুলাকে একটু ভালো করে এডিট করে নিতে হবে। তো এবার একে ফন্ট দেওয়া হবে। আমার ফন্টের ভিতরে এগুলা, যেমন এই ফন্টটা নিলাম। তারপর এটাকে একটু এডিট করে নিতে হবে। তো এটাকে একটু এডিট করে নিচ্ছি। সবাই ফিঙ্গারপ্রিন্ট দেখতেছেন, কোথায় টিপ দিলে কি হইতেছে। একটু সুন্দর করে এডিট করে নিতে হবে ভালো লোকের জন্য। একটু 3D করে দিলাম। এখন এটা দেওয়া যাবে না। তারপরে তীরটাকে একটু এডিট করে নিলাম। এডিট করে নিতে হবে। এডিট করে নিলাম। তারপর এটাকে সব এনেবল করে দিতে হবে। কালোটা দিলাম, এনেবল করে দিলাম কালো কালার। প্রায় মোটামুটি এডিট শেষ। আমি এগুলাকে এখন লক করে দেবো। এটাকে একটু ভাঁজ মতো বসাতে হবে। একটু ভাঁজ মতো বসালাম। একটু
বাজ মতো বসাতে হবে, না হলে ভালো লুক দেওয়া যাবে না। এটার কালারটা একটু ওগুলো মোটামুটি দিচ্ছে, সেবার RAMAN এর এডিট করতে হবে। এবার এটাকে একটু এডিট করে নিতে হবে, একটু ছোট বড় করে নিতে হবে, কালার দিতে হবে। মাই ফন্ট দেবো, আমি মাই ফন্ট দেবো, একটু প্যাসাইন একটা মাই ফন্ট দেবো, দিলাম। তারপর একটু সব কিছু অ্যানেবল করে দিতে, এটাকেও ওগুলোর মতো পুনরায় এডিট করে নিতে হবে, একটু সব কিছু অ্যানেবল করে দিতে হবে, ভালো লুকের জন্য 3D করে দিতে হবে। তো সবাই দেখতেছেন ফিঙ্গার কোথায় টিপিলে কি হইতেছে। এটাকে বাজ মতো বসাতে হবে। তারপর সব কিছু এনে বোল্ড করে দিলাম, তারপর লক করে দিলাম। এবার আমি অন্য একটি সিগনেচারের তারিখ বসানোর জন্য গ্যালারি থেকে একটা চিহ্ন আনবো। এটাকে নিয়ে লেখার নিচে বসাতে হবে। এটাকে নিয়ে আসলাম আমি, এটাকে লেখার নিচে লম্বালম্বিভাবে বসাবো, সাইজ মতো বসিয়ে দিলাম। তারপর এটাকে একটু এডিট করে নিতে হবে, এটাকে একটু এডিট করে নিলাম। তারপর সংখ্যা দিতে হবে, লক করে দিলাম। তারপর একটা টেক্সট নেব, সংখ্যা। এটাকে আসলে এখান থেকে জুম করা যাচ্ছে না, আমি এখান থেকে একটা টেক্সট নেব, সংখ্যা। আজকে যেহেতু 3 তারিখ, এখানে 3টা নিতে হবে, 3টা নিলাম। এটাকে একটু বড় করে নিতে হবে, কালারটা দেব, তারপর বড় করে নিতে হবে। এটাকে সুন্দর করে আনে বসাতে হবে, একটু এডিট করে নিতে হবে, একটু বড় করে নিলাম। তারপর এটাকে আনে এখানে যে দাগটার নিচে বসাতে হবে, যেহেতু আজকে 3 তারিখ, তারিখটা দিতে হবে, সিগনেচারের তারিখ দিতে হয়। কালারটা দিলাম, এতে একটু উপরে হয়েছে, একটু বড় করে দিতে হবে। হ্যাঁ, বাজ মতো নিয়ম মতো বসছে। তারপর এটাকে এবি ফন্ট দিতে হবে, যেহেতু তারিখ, প্যাসাইন একটা ফন্ট দেবো, এই ফন্টটা দেবো। তারপর এটাকে একটু এডিট করে নিতে হবে, একটু এডিট করে নিলাম, 3D করে নিলাম। অন্য একটি এবার একটি একটা দাড়ি দিতে হবে। দাড়ি দেওয়ার জন্য এটা নিলাম, এটাকে বাজ মতো এনে বসাতে হবে, বাজ মতো বসিয়ে দিতে হবে সুন্দর করে, লক করে দিলাম। এটা বাজ মতো বসানো শেষ। এবার আরও একটি সংখ্যা নিতে হবে, এবার 6 মাস 6 নিতে হবে। তো এটার মতো বাকি সবগুলোই বসিয়ে নিতে হবে। আমি এটা যেভাবে বসাচ্ছি, বাকি সবগুলো এভাবে বসাতে হবে গ্যালারি থেকে এনে। তো আমি বাকিগুলো এভাবে বসা দিয়েছি, যেহেতু 6 নিতেছি টাইপে, 6 এভাবে আমি বসাবো। একটু এডিট করে নিতে হবে, এখানে বসিয়ে দিলাম। কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে, এটা একটু কাজ করে বাজ মতো বসাতে হবে, বসিয়ে দিলাম। তারপর এটাকে একটু এডিট করে নিতে হবে, এবি ফন্ট দিতে হবে, এবি ফন্ট, আমি ফ্যাশন এবি ফন্টটা দেব। তারপর এটাতে একটু কালার করে 3D করে দিতে হবে। তারপর আবার একটা দাড়ি দিতে হবে এখানে, মিসিং হয়েছে, অন্য একটা নিব। দাড়িটা বাজ মতো বসিয়ে দিতে হবে,
বসিয়ে দিলাম 3/6 গেছে, এবার 2025 এবার দেবো 2025 লিখলাম। এটাকে বাজ মতো এনে বসাতে হবে, এখানে এডিট করে সুন্দর করে 3D করে লুক দিতে হবে, কালো কালার করে দিতে হবে। এটাকে এবি ফন্ট দিতে হবে, প্যাসার নেভি ফন্টটা দেব, একটু এডিট করে 3D করে দিতে হবে ভালো লুকের জন্য। ফাইনালি আমার এডিট শেষ, আমি সবগুলো লক করে দেব। এটা আমার এডিট শেষ। যারা এরকম অবশ্যই